দেখো সকালে চা খাওয়া হয়ে গেছে, এইবার আবার কাজে লাগতে হবে। জলের বোতলগুলো নিয়ে দেখছি কলে জল এসছে, আমি বলছি খাবার জলগুলো ভরি, তাই জল ভরতে কলতলায় যাচ্ছি। বোতলগুলো নিয়ে গেছি, একটা বসার টুল নেবো, নাহলেও করে উঁচু হয়ে বসে জল ভরতে পারবো না। দিয়ে টুল নিলাম, টুল নিয়ে বসে এবার কলটা ছেড়ে দিলাম। কল ছেড়ে দিয়ে এবার বোতলগুলোকে এক এক করে 4টে বোতলে জল ভরবো, বেশি না। বোতলে করে জল ভরছি, জলটা গরম জানো তো। জল ভরে এবার রোদে বোতল ধরে ধরে রেখে দেবো। এবার সারাদিনই জলটা তাহলে গরম থাকবে, গরম জল খেতে সুবিধা হবে, আর ঠান্ডা জল খাওয়া লাগবে না। নাহলে এই শীতের মধ্যে তো ঠান্ডা জল খেতে খুব কষ্ট হয়, আর জল না খেয়ে খেয়ে মানে শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা বোতলে জল ভরি, জল ভরে বোতলগুলো সব রোদে রেখে দিই। এক এক করে ভরছি। এই জলেই স্নান করলাম সকালবেলা। স্নান করলাম, পুজোর জল নিলাম, নিয়ে এবার বোতলগুলো তো ভরা হয়ে গেলে বোতলগুলো রোদে রাখবো, নিয়ে যাব। তোমাদের ভালো লাগছে তো বন্ধু ভিডিও, তোমরা দেখতে থাকো। আর ভিডিওগুলো দেখে তো অবশ্যই কিন্তু একটু কৃপা করে বা দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমিও নতুন আসছি, আরও তাহলে আমার ডেলি ব্লগ বড় বড় করে নিয়ে আসবো। দেখবে আমাদের গ্রামটা খুব সুন্দর, আমাদের বাড়িটাও খুব সুন্দর। হ্যাঁ, মানে কি মধ্যবিত্ত যেরকম বাড়ি সেরকমই তোমাদের তাহলে ডেলি ব্লগগুলো দেখাতে সুবিধা হবে। কলটা বন্ধ করে দিলাম। 4টে বোতলে জল ভরবো বললাম না, দিয়ে বোতল এবার গামলাটা নিয়ে যেতে একটু কষ্ট হবে, কি করে নেবো, তাই দেখো নিয়ে যাচ্ছি গামলাটা। এবার গামলা ধরে নিয়ে গিয়ে এবার বোতলগুলো তারপরে রোদে বাসন রেখেছি, বাসনের পাশেই দাঁড় করিয়ে, দেখো বাসন সকালে বাসন টাসন মেজে সব এইখানেই জল ঝরাতে দিই। জল ঝরিয়ে রাখলে তো বাসনগুলোকেও বেশ জলের দাগ হয় না। এই দেখো আবার ধনেপাতা তুলে রেখেছে, দুপুরে বড়া হবে। আজকে শনিবার, নিরামিষ রান্না। এবার ঘরে যাই একটু, দেখি ঘরে গিয়ে আবার মেয়ে আসবে, মেয়েকে খেতে দিতে হবে। ওর জন্য ভাবছি আলু ভাজা করবো, আজকে শনিবার তো। দেখি বটিটা কোথায়, আবার এই একটা বোতল রয়েছে, এই বোতলটায় আমি জল খাই, তাই ভাবছি যে এই বোতলটাও ভরে রাখি।